মা হতে চলেছে রাঙা, জানতে পেরে খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা একাডেমিতে যায় প্র্যাকটিস করার জন্য, কিন্তু রাঙার কিছুতেই প্র্যাকটিসে মন বসছিল না। তখনই সংগ্রাম বলে, আচ্ছা রাঙা, কি হচ্ছে তোমার? কি হচ্ছে তোমাকে বলেছি না, অন্য কোনো কিছুতে তুমি এখন ফোকাস করবে না, শুধুমাত্র তোমার ট্রেনিং এ তোমাকে ফোকাস করতে হবে। কিন্তু রাঙা যতই প্র্যাকটিসে মন দেওয়ার চেষ্টা করুক না কেন, সেই ওর যমজ বোনের কথাগুলো ওর মনে পড়ে যায়। তখনই সেই কথাগুলো ভাবতে ভাবতেই কিছুতেই টার্গেট পূরণ করতে পারছিল না। তখন সংগ্রাম রেগে যায় আর বলে, কি হচ্ছে রাঙা? এগুলো কি হচ্ছে বলো তো? তুমি বিদেশে যাচ্ছ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। তোমাকে আমি বারবার বলেছিলাম যে রাঙা, তোমাকে এখন ভালো করে প্র্যাকটিস করতে হবে। তখন রাঙা বলে, আসলে সংগ্রাম স্যার, আমার না গাটা গোলাচ্ছে, সকালে একটা লুচি খেয়ে নিয়েছিলাম তো। তখন সংগ্রাম বলে, লুচি খেয়েছো মানে? তোমাকে তো ডায়েট স্টার্ট করে দিয়েছি আমি। তারপরেও তখন রাঙা বলে, আমি আসছি। এই বলে রাঙা ছুটে ছুটে ওয়াশরুমে চলে যায় বমি করার জন্য। তখন রাঙা বারবার করে বমি করতে থাকে। তখন রাঙা নিজেও কিছুতেই বুঝতে পারছে না যে ওর কি হয়েছে। তখন রাঙা আয়নায় নিজেকে নিজে দেখতে থাকে। ওই অন্যদিকে দেখা যাবে সত্যজিতের কাছে ফোন আসে উপর মহল থেকে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে মিটিংটা করতে হবে, কারণ অনেক বড় একটা কাজের দায়িত্ব আমার উপর পড়েছে। ওইদিকে অদিতি সবটা শুনে খুব মন খারাপ করে। তারপর অদিতি সত্যজিতের উপর রেগে যায় আর বলে, দুদিন আগেই তো এত বড় একটা ঘটনা ঘটলো, দুদিন একটু রেস্ট নেওয়া গেল না? কেন এরকম করছো বলো তো? তখনই সত্যজিৎ বলে, আচ্ছা, তুমি কেন রাগ করছো? আমার বউটার কি হয়েছে? দেখি তো, এত রাগ কেন করেছে আমার বউটা? তারপরে অদিতির রাগ ভাঙানোর জন্য অদিতির কাছে যায় আর গিয়ে বলে, আচ্ছা তুমি তো জানো তোমার বর কোনো চাকরিজীবী নয় যে ৬টা ৫টা পর্যন্ত চাকরি করব। আমি একজন পুলিশ অফিসার, আমার উপর যে অনেক দায়িত্ব। যখন আমি চাকরিটা নেই, তখন তো আমি এই দায়িত্বগুলো স্বীকার করেই তারপরে এই চাকরিটাতে জয়েন করেছিলাম বলো। এই যে আমাদের উপর হামলা হলো থানায়, এরকম যে আর হবে না সেটা কিন্তু নয়। ওই গুন্ডাগুলো যে আমাদের উপর আবার হামলা করার প্ল্যান করবে না তা কিন্তু নয়। তাই আমাদের আগে থাকতেই তো সতর্ক থাকতে হবে বলো। তারপর অদিতি বলে, হ্যাঁ। তারপর অদিতি সত্যজিৎকে জড়িয়ে ধরে। তখন সত্যজিৎ বলে, হয়েছে, এবার আমার বউয়ের হাতে কফি খাবো না? তারপরে সত্যজিৎ নিউজটা দেখতে থাকে। তখনই অদিতি কফি নিয়ে আসে। অদিতিও দেখে খুব মন খারাপ করে। তারপরে সত্যজিৎ সেই বড় গ্যাংয়ের ব্যাপারে সবটা সবটা নিউজ দেখে। দেখেই সেখান থেকে অদিতিকে বলেই বেরিয়ে চলে যায়। অন্যদিকে বিন্দা বাইরে যাবে। তখনই বিন্দার পিছু নেয় সভ্য। তখন বিন্দা সভ্যকে বলে, কি হচ্ছে এসব? তুমি মনে হচ্ছে আমাকে ফলো করছো। তুমি আমার উপর মনে হচ্ছে যেন নজর রাখছো। যখন আমি রুমের মধ্যে থাকছি তখনও তুমি আমার উপর নজর রাখছো, আবার এখনো তুমি আমার পিছু নিচ্ছ। কেন, কি শুরু করেছো বলো তো? তখন সভ্য বলে, শোনো, পাড়াপড়শি কি বলবে যদি আমি বউয়ের দিকে খেয়াল না রাখি? তাই আমি চিন্তা করেছি এখন থেকে সব সময় বউয়ের উপর আমি নজর রাখবো। আমার বউকে আমি একদম চোখের আড়াল হতে দেব না। তখন তো বিন্দা ভয় পেয়ে যায়। তখন বিন্দা বলে, কি বলছো বলো তো? তখন সভ্য বলে, হ্যাঁ, তুমি যেখানে যাবে এখন থেকে আমি সেখানেই যাব। তখন বিন্দা বলে, কেন? আমার তো কাজ আছে, আমি যাব না? তখন সভ্য বলে, না, তুমি কোথাও যেতে পারবে না, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব। তখনই সেখানে সার্থকী চলে আসার এসে বলে, বড়দা কি করছিস বলো তো? কেন এরকম করছিস? দুজন মিলে এখানে ঝগড়া করছিস? পাড়া প্রতিবেশীরা দেখছে তো। তখন বিন্দা বলে, দেখো না, আমি আমার কাজে যাব, তোমার ভাই আমার পিছু নিয়েছে, আমার উপর নজর রাখছে, আমার পিছন পিছন ঘুরঘুর করছে, আমার এসব একদম ভালো লাগছে না। তখন সার্থকী বলে, আচ্ছা বড়দা, তুই কি পাগল হয়ে গেলি? তুই নাকি সবকিছু ত্যাগ করেছিস তাহলে? তখন সভ্য বলে, হ্যাঁ, আমি তো ধর্মের দিকে চলে গেছি। কিন্তু বলতো, বউদের উপর নজর রাখতে হয়, বউকে শাসনে রাখতে হয়, না হলে কিন্তু পুরো পুরো জীবনটাই বৃথা হয়ে যায়। বউদেরকে হাতের মুঠোয় না রাখতে পারলে তাহলে কিন্তু হবে না, কিচ্ছু হবে না। তখন তো বিন্দা বুঝতে পারে না কি হচ্ছে। তখন সার্থকী বলে, তোর কথা না আমি কিছুই বুঝতে পারছি না। তখন বিন্দা বলে, কি শুরু করেছে তোমার ভাই? আমার এই তো একদম ভালো লাগে না। তখন সার্থকী বলে, তোরা না বাড়িটাকে পুরা চিড়িয়াখানা বানিয়ে রেখেছিস, এখানে আর থাকতে ইচ্ছা করে না আমার, একদম না। এই বলে সার্থকী সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাঙা রাঙা ফ্রেশ হয়ে আসলেই সংগ্রাম বলে, রাঙা তুমি ঠিক আছো তো? তখন রাঙা বলে, হ্যাঁ স্যার, এখন আমি ঠিক আছি। এই বলেই রাঙা নিজের প্র্যাকটিস আবারও শুরু করে। তখন একদম টার্গেটে তীরটা লাগিয়ে দেয়। তখন তো সংগ্রাম খুশি হয়ে যায় আর বলে, এই তো, এটাই তো চাই আমি রাঙা, যে তুমি সব সময় নিজের টার্গেট পূরণ করো। ভালো করে প্র্যাকটিস করতে হবে। শোনো রাঙামতি, এতদিন তুমি যা খেলেছো এখানে খেলেছো, এবার কিন্তু তোমাকে ওখানে গিয়ে অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলা করতে হবে, আর তাদেরকে হারিয়ে জিততে হবে। সেখানে গোল্ড মেডেল তোমাকে আনতে হবে। এখান থেকে
আর কাউকে কাউকে কেউ ভরসা করতে পারছে না, শুধুমাত্র তোমার উপর আমরা ভরসা করছি। তোমার উপর সবাই ভরসা করে আছে যে তুমি দেশের জন্য সোনা জিতে আনবে রাঙা। আমি চাই তুমি গোল্ড মেডেলিস্ট হও। আমাদের সবার সবার মধ্যে থেকে সবাই তোমার নামটা বলুক যে রাঙামতি গোল্ড মেডেলিস্ট। তুমি না সবকিছু বাদ দিয়ে এখন সংসার, নিজের স্বামী সবকিছু বাদ দিয়ে দেশের কথা ভাবো। দেশের জন্য সোনা জেতার কথা ভাবো। তখন রাঙা বলে, আমি পারবো স্যার, আমি পারবো। তখন সংগ্রাম বলে, হ্যাঁ রাঙা, এটাই তো তোমার মধ্যে আমি দেখতে চেয়েছিলাম। তোমাকে ভালো করে খেলতে হবে। তারপরে সংগ্রাম বলে, আমরা কাতার চলে যাব, তোমার যাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে, সেখানে একটা গেমস ভিলেজ তৈরি করা হবে। তখন রাঙা বলে, সেটা আবার কি? তখন সংগ্রাম বলে, প্রতিটা দেশের জন্যই একটা একটা আলাদা করে একাডেমি তৈরি করা হবে, যেখানে তারা নিজেদের দলের মানুষদেরকে প্র্যাকটিস করাবে। এখান থেকে আরো অনেকেই যাবে, আর তুমি যাবে এখান থেকে। বুঝতে পেরেছো? ওইদিকে সভ্য আর বৃন্দার কাণ্ড দেখেই অঙ্কুর হাসতে থাকে। তখন পাঞ্চেরি বলে, কি হচ্ছে বলো তো? তখন অঙ্কুর বলে, দেখো তোমার বড়দার বড় বৌদি যেমন টম এন্ড জেরি খেলছে, তখন তো পাঞ্চেরিও ওদের কাণ্ড দেখে হাসতে থাকে। তখনই সভ্য সভ্য ওদের হাসি শুনে বলে, কি করছিস তোরা? তখনই পাঞ্চেরি বলে, তোরা কি করছিস বলতো? বড়দা কি হয়েছে? তখন বৃন্দা বলে, দেখো তোমার ভাই পুরো জোকার হয়ে গেছে, আমার পিছন পিছন হাঁটছে, আমার ভালো লাগছে না। তখন সভ্য বলে, হ্যাঁ আমি আমার বউয়ের পিছনে থাকবো, এটাই হলো আমার একমাত্র কথা, আর কোনো কথা নেই। তখনই অঙ্কুর আর পাঞ্চেরি নিচে নেমে আসে। ওইদিকে নিচে নেমে এসেই বলে, কি করছিস তোরা? আচ্ছা এবার তো থাম, এবার তো ঝগড়া করা বন্ধ কর, মানুষই বা কি বলবে বলতো? তখন অঙ্কুর সভ্যকে বলে, আচ্ছা বড়দা, এবার অন্তত বড় বৌদিকে যেতে দিন। তখনই সভ্য বৃন্দাকে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর কিচ্ছু বলবো না। এই বলে সভ্য চলে গেলেই তারপরেই অঙ্কুর বৃন্দাকে বলে, যাও বড় বৌদি, কিন্তু শোনো, রাঙা এবার চ্যাম্পিয়নশিপ খেলে আসলেই আমরা কিন্তু বেড়াতে যাব, আর সেখানে কিন্তু তোমাকেও নেওয়া হবে। তখন তো বিন্দা এই কথা শুনে খুশি হয়ে যায়, আর বলে, সত্যি পিকনিকে আমাকেও নিয়ে যাবে? তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, বাবা মায়ের অ্যানিভার্সারি, তাই তোমাকে না বাদ দিতে পারলাম না, তোমাকে নিয়েই আমরা যাব। সেরকমই কথা হয়েছে, কিন্তু বড় বৌদি সাবধান, এমন কোনো কাণ্ড করো না যে ওখানে গিয়ে তোমাকে পুলিশে ধরে নিয়ে যায় আর আমাদের সব মজা করা বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো? তখন এই বললেই বিন্দা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসাররা সবাই মিলে মিটিং এ বসে। তখন সেই গ্যাংয়ের ব্যাপারে কথা বলতে থাকে, যে একজন ভাইকে আটকে রেখেছে কাতারে, আর সে এখান থেকেই ওরা ওরা কাতারে ঢুকতে চাইছে। তখনই সত্যজিৎ বলে, স্যার আমি সব ব্যবস্থা করে রাখছি। তখন সত্যজিতের উপর সম্পূর্ণ দায়িত্ব দেয় অফিসার, আর বলে, আচ্ছা কাতারে এমন কোনো কিছু হচ্ছে কিনা সেটা জানতে হবে, যেখানে ওরা হামলা করতে পারে বা ওদের টার্গেট থাকতে পারে। তখন সত্যজিৎ বলে, স্যার 2 সপ্তাহ ধরে ওখানে চ্যাম্পিয়নশিপ চলবে, তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ, আর সেখানে আমার পরিচিত একজন যাচ্ছে, আপনারাও চিনেন, রাঙামতি তীরন্দাজ। তখন অফিসার বলে, তাই নাকি? রাঙামতি ওখানে যাচ্ছে? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ স্যার, তাই আমার মনে হচ্ছে ওখানে তো 2 সপ্তাহ ধরে এই চ্যাম্পিয়নশিপটা চলবে, ওখানে কোনো রকম ঝামেলা করতে পারে ওরা। তখন অফিসার বলে, ঠিক আছে, তুমি সবাইকে অ্যালার্ট করে দাও যে এরকম কাউকে দেখলে যেন ওরা আটকে দেয়। বুঝতে পেরেছ? সন্দেহজনক কাউকে যেন ঢুকতে না দেয়। তখন সত্যজিৎ বলে, ঠিক আছে স্যার, আমি সব রকম ব্যবস্থা করে ফেলছি, সব রকম কথা বলে সেখানকার সেখানকার বন্দোবস্ত করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। আমি আমি এবার ভালোভাবেই দায়িত্ব পালন করব। ওইদিকে দেখা যায় বিন্দা বিন্দা একটা হোমে ঢোকে। তখনই সভ্য বলে, কি ব্যাপার, বিন্দা এই মেয়েদের হোমে কি করছে? আমি যাও ভেবেছিলাম যে বিন্দা বিন্দা ভালো হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো দেখছি আমাকে একদম জ্বালিয়ে মারবে। না না, আমাকে ভিতরে গিয়ে দেখতে হবে ও কি করছে। ওইদিকে হোমের ম্যানেজারের সঙ্গে কথা বলছে বিন্দা, আর বলে, আমার পরিচিত একজনকে, একটা মেয়েকে এখানে রাখবো, ওর বাবা মা নেই তো, এতিম, টাকা দেবো, তার জন্য এখানে এসেছি কথা বলতে, আপনাদের এখানে রাখা যাবে তো? তখন মহিলা বলে, হ্যাঁ হ্যাঁ রাখা যাবে, এখান থেকে পড়াশোনা, চাকরি সবকিছু করার ব্যবস্থা আছে। ওইদিকে সভ্য সবটা দেখতে থাকে। তখন বিন্দা বলে, এখানকার মেয়েরা তো এখানেই থাকে তাই না? কি কি করে, কিভাবে করান, কোথায় কোন প্র্যাকটিস করা হয়, সবকিছু না আমি দেখতে চাই। দেখা যাবে তো? আসলে বাপ মা মরা মেয়ে তো, তার জন্য কোনো রিস্ক নিতে চাইছি না। তখন মহিলা বলে, হ্যাঁ, তবে সব মেয়েরা তো নেই, কিছু কিছু মেয়ে আছে। এই বলে বিন্দাকে ভিতরে নিয়ে যায়। ওইদিকে সভ্য বলে, বিন্দা এখানে কি করছে, কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে রাঙা প্র্যাকটিস শেষ করে। তখন সংগ্রাম বলে, আচ্ছা রাঙা, আজকের জন্য প্র্যাকটিস এই পর্যন্তই, তোমাকে কিন্তু ভালোভাবে এবার এবার আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। তখন রাঙা বলে, ঠিক আছে স্যার, আমি সেইভাবে চলবো। তখন সংগ্রাম বলে, ঠিক আছে তুমি বেরিয়ে এসো, আমি গাড়ি বের করছি। ওইদিকে ওইদিকে সভ্য ফোন করে রাঙাকে, আর বলে, রাঙা, বিন্তা তো একটা মেয়েদের হোমে এসেছে রে। তখন তো রাঙা এই কথা শুনেই বুঝতে পেরে যায় সবকিছু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।